দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৪ সাল। আসছে নতুন বছর, নতুন দিন, নতুন সম্ভাবনা। নতুন বছরের প্রত্যাশা নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। নতুন বছরে কি প্রত্যাশা করছেন জনসাধারণ, শুনবো তাদের মুখ থেকে। আমরা যে বিগত বছরটা আমাদের গিয়েছে, এই বছর বিগত ২০২৪ সাল আমাদের বাংলাদেশিদের জন্য, বাঙালি জাতির জন্য অনেক শিক্ষণীয় একটা বছর। এ বছরে আমরা যে এই অর্জনটা যেন সামনে বছরে আমরা পুরোপুরিভাবে এই দেশবাসী আর সুফল পাই, এই প্রত্যাশা। আমরা ২০২৫ সালকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো হিংসা প্রতিহিংসা না থাকে এবং সুন্দর একটা দেশ আমরা চাই। নতুন বছর মানেই তো নতুন করে শুরু করা, তো আমরাও চাই পিছনের যে জরাজীর্ণতা কিংবা আমাদের দেশের যে অবস্থাটি ছিল গত ১৬-১৭ বছর, এই যে একটা উত্তাল সময় আমরা পার করলাম, তো আমরা চাই এরকম অবস্থা আর না আসুক, নতুন সময়টা নতুন করে সাজুক, বিশেষ করে তরুণরা এগিয়ে যাক, সব মানুষ ভালো থাকুক, দলমত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই ভালো থাকুক, সেই প্রত্যাশাই করি। দেশটা যেহেতু স্বাধীন হয়েছে নতুনভাবে, আমরা নতুন কিছু সংস্কার করতে চাই। ডক্টর ইউনূসের কাছে অনেক প্রত্যাশা, দেশটা যেন আবার নতুনভাবে সাজানো গুছানো হয়। নতুন বছরে আমরা আসলে প্রত্যাশা করি এই যে আমরা একটি নতুন সমাজ পেলাম, একটা নতুন রাষ্ট্র পেলাম, এই জিনিসটা যাতে বজায় থাকে, আমরা যাতে একসাথে সবাই চলতে পারি এবং প্রত্যেকের জায়গা থেকে আমরা যেন ভালো কাজ করতে পারি, যেটা আমাদের সমাজকে বদলাতে এবং আমাদের মানসিকতা বদলাতে সাহায্য করবে, এই প্রত্যাশাই সবার কাছে। দেশ গড়ার অঙ্গীকার সবারই থাকা উচিত এবং বর্তমান প্রজন্ম যেটা আসছে, তরুণ প্রজন্ম, তাদেরকেও চিন্তা ভাবনা করা উচিত, দেশ যাতে দেশ যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করা উচিত, কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এই বছরে যেন নির্বাচন হয়ে পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর হয়। অচিরে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, সেটা সবাই চায় এবং এই দুর্নীতিমুক্ত সমাজ একটা চায়, এটাই আমাদের নতুন বছরের প্রত্যাশা। এই বছরের তো সবচেয়ে মুখ্য বিপ্লবটা ছিল জুলাই বিপ্লব, কিন্তু আমরা যে প্রত্যাশা নিয়ে দেশের জন্য নামছিলাম মাঠে, সেরকম প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না দেশের বর্তমান পরিস্থিতি। তো আমি চাই যে আমরা যেরকম একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, তারপরে একটা সুন্দর বাংলাদেশ, বা যেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, সেরকম একটা বাংলাদেশ যেন গড়ে ওঠে, সেটাই প্রত্যাশা আমার। বাংলাদেশে আসলে প্রথমে সংস্কার দরকার, সব জায়গায় সব ক্ষেত্রে সংস্কার ভালোভাবে হোক, তারপরে নির্বাচন আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশের সংস্কার হোক, আর বর্তমান যে দেশের পরিস্থিতিটা এমন হয়ে গেছে, সব জায়গায় বৈষম্য চলতেছে, কিন্তু কারো চোখে পড়ে না। নতুন বছরটা শুরু হোক, সবার ভালো দিয়ে শুরু হোক। দেশ সমাজ তার ক্ষুদ্র সংস্করণ তো আগে ব্যক্তি, আমি মানুষ, তো পরিবর্তনটা মনে হয় ব্যক্তি থেকে শুরু হওয়া উচিত। তো আমি যদি নিজেকে পরিবর্তন করি, আমাকে দেখে অন্য কেউ অনুপ্রাণিত হয়ে যদি এই পরিবর্তনগুলো নিজের ভেতরে আনতে পারে, তো আমার মনে হয় এভাবেই তো পরিবর্তন আসে। নতুন বছরের প্রত্যাশা আসলে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, দেশ ভালো থাকুক, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। নতুন বছর থেকে দেশ সমাজে তো উন্নতই চাবো, যেহেতু বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থা থেকে আমরা তো বের হয়ে আসতে চাচ্ছি, যে পুরাতন হলে তো আর চলবে না। অনেক সুখ দুঃখের স্মৃতি, ঐতিহাসিক ঘটনা সাক্ষী নিয়ে বিদায় হচ্ছে পুরাতন বছর, আসছে নতুন বছর। এই নতুন বছরের প্রত্যাশা নিয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। গত ১৫ থেকে ১৭ বছরে আসলে আমাদের পাঠ্যপুস্তকে যে ইতিহাসগুলো লিপিবদ্ধ হয়েছে, এগুলো সবগুলো আসলে ভুল এবং মিথ্যা ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, ঠিক আছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে। আমরা চাই অবশ্যই বর্তমান সরকার যাতে অ্যাকুরেট অরিজিনাল বাস্তব যে সত্যি যে ইতিহাসগুলো, সেগুলোতে ফিরিয়ে আনে আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে, যাতে সাধারণ শিক্ষার্থীরা, আমরা এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা যাতে এটা জানতে পারে, এটা নিয়ে যাতে ইতিহাস যাতে বিকৃত না হয় আর কি। তো এই ২৪ আমাদের জন্য অনেক স্মরণীয়। ২৪-এ আমরা অনেক কিছুই পেয়েছি, আমাদের স্বাধীনতা আরেকটা পেয়েছি, আমাদের কথা বলার অধিকার পেয়েছি, নিজের বাক স্বাধীনতা পেয়েছি। তো এই ২৪-এর স্মৃতিময়তা নিয়ে আমরা পরবর্তীতে ২০২৫-এ পা রাখবো। তো আমরা চাচ্ছি যে নতুন দেশটাকে নতুন রূপে গড়ে তোলার জন্য। আমরা তো ৭১ দেখিনি, কিন্তু আমরা ২৪-এর ইতিহাস সৃষ্টি করেছি এবং আমরা এই ইতিহাসটাকে ধরে ২০২৫টাও শুরু করতে চাই, যেন কোনো স্বৈরাচার যেন আমাদের দেশে স্থান না পায়।
সেক্ষেত্রে এখন আমাদের সেই চেষ্টা তো থাকবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সে চেষ্টা করছে, তাদের কাছে আমাদের ছোটোখাটো বেশ অনেক দাবি আছে, সেগুলো হয়তো এখন সম্ভব না, কিন্তু ধীরে ধীরে হয়তো করা সম্ভব। আর এমনিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নটা খুবই জরুরি, যেহেতু শেষ বছরের ক্লাস 9 আমরা জানি খুবই ভোগান্তিতে আছে, যেন এই ভোগান্তি পরবর্তী কোনো ব্যাচ না পায়, সেটাই আশা 2000। আমাদের কথায় রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। 2024 সালের শেষ সূর্যাস্ত আজ, আগামীকাল থেকে 2025 সাল শুরু। নতুন বছরে রংপুরের মানুষের নতুন কি প্রত্যাশা, সে কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই বছরে অনেক কিছু দেখছি, অনেক কষ্ট পাইছি, বা আমাদের হচ্ছে এই বছরে অনেক মহামারী হয়েছে, কিন্তু নতুন বছরে আমরা এরকম চাই না। আমরা প্রত্যাশা করতেছি যে নতুন বছরে আমরা এই বছর থেকে অনেক ভালোভাবে যেন কাটাইতে পারি। যেহেতু একটা বড় সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই 24 সাল শেষ করলাম, সেই ক্ষেত্রে আগামী নতুন বছরের যাতে একটি সুষ্ঠু দেশ গড়ার লক্ষ্যে সরকার এবং একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, তার মাধ্যমে যাতে আমরা সকল বাংলাদেশের জনগণ আমরা স্বাভাবিকভাবে চলতে পারি, নতুন সালে আমার এটাই প্রত্যাশা। নতুন বছরের প্রত্যাশা আমাদের আলহামদুলিল্লাহ ভালো, যেমন 2024 সালের আন্দোলন দিয়ে শেষ হয়ে যাচ্ছে, 25 সালটা আবার যেন ভালোভাবেই চলে। নতুন বছর নতুন দিন আসবে, ইনশাল্লাহ সবাই ভালোভাবে চলবো, দেশ উন্নত হোক, জাতি উন্নত হোক, এটাই আমার প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজ।